আসসালামু আলাইকুম। 3.2 অধ্যায়ের সমীকরণ সরলীকরণ শুধুমাত্র এইচএসসি লেভেলের জন্যই গুরুত্বপূর্ণ নয়। এটা ভর্তি পরীক্ষায়, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, এমনকি রিক্রুটমেন্ট জব, জবের জন্য যে পরীক্ষাগুলো হয় সেখানেও সমীকরণ সরলীকরণ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? এবং হায়ার এডুকেশনে যখন যাবে তখন সমীকরণ সরলীকরণ খুব ইফেক্টিভলি লাগবে। ঠিক আছে? চলো আমরা সমীকরণ সরলীকরণের জন্য যে বেসিক জিনিসগুলো আমাদের জানার দরকার সেগুলো জেনে নিই। মৌলিক উপপাদ্য। এখন আগের ক্লাস যদি আমরা না দেখি, যে বেসিক লজিক গেট গুলো যদি না বুঝি বা বুঝতে সমস্যা থাকে, তাহলে কিন্তু সমীকরণ সরলীকরণ করা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং এবং মৌলিক উপপাদ্যগুলো আমরা বুঝতে পারবো না। মৌলিক উপপাদ্য হচ্ছে 8টা। মাই গড, 8টা কেমনে মনে রাখে? 8টা। আমি যেভাবে সিকোয়েন্স করে দিচ্ছি সেইভাবে তুমি করবে, অবশ্যই তোমাদের সবার মনে থাকবে। হ্যাঁ, তাহলে প্রথম 4টা একটু স্পেস দিয়েছি না? প্রথম 4টায় হচ্ছে সবই এ দিলাম, এ এ এ সবগুলো এ। প্রথম 4টা হচ্ছে অর অর প্রথম 4টা অর, লাস্টের 4টা হচ্ছে এন্ড। ঠিক আছে? এতটুকু পর্যন্ত তো খুব ইজি, তাই না? এরপর হচ্ছে এ, আচ্ছা প্রথমে দেই 0 1 এ এ নট, 0 1 এ এ নট। তাহলে কি দিলাম? 0 1 এ এ নট, 0 1 এ এ নট। আচ্ছা ঠিক আছে। এবার তোমরা বলো তো এর মান কি হতে পারে? মিন টার্ম হতে পারে 0 অথবা 1। এর মান 0 অথবা 1 ছাড়া 2 হতে পারে না, কারণ এটা বাইনারির বিষয়। বাইনারিতে 0 আর 1 আছে। ইলেকট্রিসিটির উপস্থিতিকে 1 দ্বারা, অনুপস্থিতিকে 0 দ্বারা প্রকাশ করা যায়। তাহলে অর গেটে এর মান যদি আমরা 0 দেই, তাহলে আউটপুট 0 আর 0 0। এর মান দিলাম 0, তাহলে কি দাঁড়াচ্ছে? 0 অর 0 ইকুয়ালস টু 0। এ কি? 0। এ যদি 1 হয় তাহলে কি দাঁড়াচ্ছে? 1 অর 0 ইকুয়ালস টু 1। তার মানে এ যা, আউটপুট তা। তাহলে এটার আউটপুট হবে এ ডিপেন্ডেবল এ হবে। অর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। অর মানে অথবা, কালো মার্কার হলে হবে, নীল মার্কার হলে হবে, লাল মার্কার হলে, লেখার কাজটা তো চলবে। হ্যাঁ, তাহলে অর মানে অথবা, অথবা হচ্ছে যে কোনো একটা থাকলেই হয়। তাহলে কি হবে? 1। এ অর এ মানে আমি অথবা আমি, আমি অথবা আমি কোদাল দিয়ে মাটি কাটবো বা গোফ ছাড়বো, তাহলে আমি অথবা আমি, আমি হলে কে হবে? আমি হব। ঠিক আছে? বুঝছো কিনা? এবার দেখো, এখানে এ যদি 0 হয় তাহলে এ নট কি? 1। আর এ যদি 1 হয় তাহলে এ নট কি? 0। তার মানে কোনো না কোনো একটা 1 থাকতেছে। আর অর গেটে একটা 1 থাকলে আউটপুট কি হবে? 1। এন্ড গেটে 0 থাকলে আউটপুট কি হবে? 0। বুঝতে পারছো হিরো? এন্ড মানে এবং, তুমি খিচুড়ি রান্না করবা, চাল এবং ডাল লাগবে। অর মানে অথবা, ডাল মুসুরি অথবা মুগ ডাল যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ, এখানে এবং, চাল এবং ডাল লাগবে। চাল আছে ডাল নাই, হবে নাকি? হবে না। খিচুড়ি, ডাইলে চাউলে খিচুড়ি হবে না। এখন এইখানে দেখো, এর মান যদি হয় 0 0 এন্ড 1 0, এর মান যদি হয় 1 1 এন্ড 1 1, তাহলে এন্ড লজিক গেটের আউটপুটটা আমার বুঝে আসা দরকার না? বেসিক লজিক গেট ক্লাসটা বুঝলে আমি এটা বুঝতে পারবো, আদারওয়াইজ পারবো না। তাহলে এখানে কি হবে? এ, এখানে কি হবে? এ এ এন্ড এ, আমি এবং আমি, আমি অথবা আমিও আমি, আমি এবং আমিও কি? আমি। আর এখানে কি হবে? এতে যদি হয় 0 তাহলে এ নট 1, আর এতে যদি হয় 1 তাহলে এ নট 0। এন্ড গেটে যে কোনো একটা 0 হলে আউটপুট 0। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্টস, মৌলিক উপপাদ্য সমীকরণ সরলীকরণ করতে লাগবেই। এরপর আসো ডি মর্গ্যান। ডি মর্গ্যান ডি মর্গ্যানের উপপাদ্য আছে অনেকগুলো, এবং ডি মর্গ্যানের উপপাদ্য সমীকরণের সত্যতা যাচাই করতে দেয়। 2 মার্কের অনুধাবনের জন্য দেয়, প্রয়োগের জন্য 3 মার্কের জন্য দেয়। তাহলে ডি মর্গ্যানের সূত্রটা আমি বলি এইভাবে, এ অর বি, বাবা মারা যাওয়ার সময় ডি মর্গ্যান সম্পত্তি হিসেবে রেখে গেছে একটা লাঠি।
এখন এই লাঠিটা দুই ভাই ভাগ পাবে, এ আর বি, লাঠি ভাঙ্গে নিছে। কারণ বাবা জীবিত থাকার সময় যে রিলেশন ছিল, হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর তাদের সংসারে আসছে শাকচুন্নি, সেই রিলেশন আর আগের মতো নাই, ওর গেছে কি হয়ে, এন্ড হয়ে। আর যদি তাদের সংসারে আসে লক্ষ্মীমন্ত, পয়মন্ত, হ্যাঁ, লক্ষ্মী, মা লক্ষ্মী চলে আসে, তাহলে কি হবে, আগে যদি থাকে এন্ড হয়ে যাবে ভেঙে অর, মানে রিলেশন আর আগের মতো থাকবে না। এটা হচ্ছে দুই চলকের জন্য, দুই চলক, ঠিক আছে। এরপর দেখো 3 নাম্বার, এ অর বি অর সি, তিন ভাই। এবার কি, তিন ভাই, এ নট এন্ড বি নট এন্ড সি নট। 4 নাম্বার কি হবে, এ এন্ড বি এন্ড সি তার নট ইকুয়ালস টু এ নট অর বি নট অর সি নট। কয় চলক, তিন চলকের জন্য, ঠিক আছে। এইবার ডিমর্গান যদি n সংখ্যক সন্তানের বাবা হয়, n সংখ্যক চলক থাকে, তাহলে কি হবে, 5 নাম্বার, a1 or a2 or a3 or or an তার নট ইকুয়ালস টু a1 নট and a2 নট and a3 নট and an নট। 6 নাম্বার, a1 and a2 and a3 and an তার নট কি হবে, চেঞ্জ হয়ে যাবে, a1 নট or a2 নট or a3 নট or an তার নট। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলো আমি এখান থেকে কোনটা প্রমাণ করে দেব? একটা প্রমাণ করে দিব, বাকি দুইটা তোমরা করবা, পারবে না? আচ্ছা চলো মধ্যম পন্থা অবলম্বন করি, এটা করে দিই। এটা করতে হলে আমাদের তিনটা চলক আছে এখানে, এ বি সি, তিনটা চলক আছে, তাহলে তিন চলকের কম্বিনেশন হবে কত, 2 কিউব। সত্যক সারণী থেকে করেছি না আমরা, অর গেট এন্ড গেট 3 ইনপুটের জন্য করেছি কিনা, 8টা কম্বিনেশন হবে। কয়টা হবে, 8টা। ঠিক আছে না, বুঝো নাই? আচ্ছা, এই যে এইভাবে করে অর্ধেকটা নিয়েছি, দেখেছো? আবার অর্ধেকটা নাও, তাহলে দাগগুলো সোজা থাকবে। আবার অর্ধেকটা নাও, এই যে অর্ধেক, অর্ধেক, এই যে অর্ধেক, ঠিক আছে। অর্ধেকটা করে দাগ করে নাও। এখান থেকে দাগ করার যে সময়টা, এটা একটু টান দিয়ে আগায় নিতে পারো। দাগ করলাম, এরপরে 4টা 0, 4টা 0, 4টা 1, 8টার অর্ধেকটা 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। স্টুডেন্টস, আমরা এইটা করতেছি, হ্যাঁ, তাহলে এটাতে কি আমাদের a নট b নট c নট লাগবে কিনা? লাগবে তো। তাহলে আমরা কি করলাম, a নট b নট c নট, বলো তোমরা। a নট মানে a এর নট, a নট মানে a এর নট। এটা যদি 0 থাকে তাহলে a নট কি 1 1 1 1 0 0 0 0। ক্লিয়ার? তাহলে b এরটা তুমি করে ফেলো, 1 1 0 0 1 1 0 0, তারপর 1 0 1 0 1 1 0 1 0, রাইট? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারের ডান পাশ করব আগে না বাম পাশ করব আগে? বাম পাশটা করি। বাম পাশটা যদি করতে হয় তাহলে আমার সাথে পড়ো, এ অর বি অর সি নট। দেখো এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে এ নট অর বি নট অর সি নট, এ নট অর বি নট অর সি নট। আর এটা হচ্ছে এ অর বি অর সি নট। তাহলে এ অর বি অর সি নট তৈরি করতে হলে আগে এ অর বি অর সি তৈরি করতে হবে। এই দেখো আমি একটু আড়াআড়ি লিখতেছি কেন, তুমি যখন পাশাপাশি লিখবা দেখবা যে তোমার খাতায় এই পরিষ্কার জায়গা হচ্ছে না, 2 কলম নিচে নামাইছো। বলে দিচ্ছি, এই যে অবলিক করে লিখতেছি, তাহলে কি হবে, জায়গা আছে এইভাবে কলামটার। অর মানে অথবা, মনে আছে তো? তাহলে এবিসি এর অর তিনটাই যখন 0 তখন কি হবে 0, বুঝতে পারছো হিরো? আর অরে যে কোনো একটা 1 হলে আউটপুট কি হয় 1, রাইট। এবার লেফট হ্যান্ড সাইডে এটা নোট করো, এ অর বি অর সি নট, ঠিক আছে। তাহলে 0 থাকলে 1 0 0 0 0 0 0 0
আচ্ছা, বাম পক্ষের কাজ শেষ, ডান পক্ষে যাও। এ নট এন্ড বি নট এন্ড সি নট, এন্ড মানে এবং, সবগুলো ট্রু থাকতে হবে। এই যে এ নট বি নট সি নট, এই সবগুলো ট্রু আছে, এটাই 1, আর বাকিগুলো সব কি হবে? 0 0 0 0। সিরিজ সার্কিট, পর পর, ওই যে মনে আছে, পর পর ব্রিজ গুলো যদি থাকে, তাহলে সবগুলো ব্রিজ যদি কানেক্টেড না থাকে, তাহলে শ্বশুর বাড়ি যাইতে পারবে না, আর মহামূর্তি তোমার আপন লোকজনদেরকে দিতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো তো, এই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কি দুইটা সমান হয়েছে না? তাহলে এই যে এই চিহ্নিত করলাম, চিহ্নিত করতে হবে, চিহ্নিত না করে রেখে আসলে কিন্তু নম্বর কমে যাবে। কারণ কোনটা সমান কোনটা তুমি বলেছো, না বললে হবে না তো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা 4 নাম্বারের লেফট হ্যান্ড সাইডে যাই। প্রথমে কি এবিসি, এবিসি, তাহলে এইটার দিকে তাকাবো আমরা। এবিসি তে সকল যখন 1 তখন 1, বাকিগুলো কি 0। যখন স্যার করে তখন ইজি লাগে, যখন আমি করি তখন বেড়া লেগে যায়। তাহলে কি হবে? 0 থাকলে 1 1 1 1 1 1 1 0। আচ্ছা, তারপরে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে কি এ নট অর বি নট অর সি নট। তাহলে কি হবে বলো? অর মানে অথবা, কেবলমাত্র সকল ইনপুট 0 থাকলে আউটপুট 0, বাকিগুলো কি সব 1। বুঝতে পারছেন? তাহলে এইটা আর এটা চিহ্নিত করেন, লেখা দেন দ্বিতীয় শত্রু, দ্বিতীয় শত্রু, রাইট। এবার নিচে লিখতে হবে উপরোক্ত, উপরোক্ত সত্যক সারণী হতে, সারণী হতে, ঠিক আছে, 3 চলকের জন্য, 3 বাংলায় লেখো, ইংরেজিতে লেখো, লেখো, অসুবিধা নেই। চলকের জন্য ডি মরাগেনের উপপাদ্য, মর্গেনের উপপাদ্য, উপপাদ্য, উপপাদ্য কি বলো? A or B or C not E equals to A not E and B not E C not E, এবং A and B and C not equals to A not or B not or C not। তোমাদেরকে একটা গোপন রহস্য বলে দিই, সেটা হচ্ছে যখন n সংখ্যক চলকের জন্য আসবে, তখন ABC না দিয়া A1 A2 A3 দিবা। তাহলে বাকিটা কি হবে? A1 A2 A3 A1 A2 A3 A1 A2 A3 এরকম দিবা। দিয়া বলবো উপরোক্ত সত্যক সারণী হতে 3 চলকের জন্য ডিমর্গনের উপপাদ্য A1 or A2 or A3 not equals to A1 not and A2 not and A3 not, এবং A1 and A2 and A3 not equals to A1 not or A2 not or A3 not প্রমাণ করা যায়। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এটা বসাই দিবা, শেষ। তাহলে এটা যদি পারো, 2 চলকেরটা কি করতে পারবে না? পারবা ইনশাআল্লাহ। করে কমেন্টসে ছবি পাঠাবা, ওকে? আচ্ছা, এবার তোমাদেরকে বলি আরো কিছু উপপাদ্য, যেমন সহায়ক উপপাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট। সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট 1 নাম্বার, A or BC equals to A or B, A or B and A or C, A or C। চলো এটা প্রমাণ দেখি। রাইট হ্যান্ড সাইড দিয়ে করি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে A or B, লেফট হ্যান্ড সাইড দিয়েও করা যাবে, কিন্তু একটু জটিল হবে, ধরে নিয়ে আসতে হবে। রাইট হ্যান্ড সাইড দিয়ে ইজি হবে। বলো A and A, এখানে কিন্তু A স্কয়ার না, A and A, তারপর কি HE, তারপর কি BA না AB, AB or BC। তাহলে বলো A and A তে কি হয়? A and A তে কি হয়? A or AC or AB or BC। ঠিক আছে? এখন এই লাইনটা বুঝতে স্টুডেন্টদের সমস্যা হয়। A কমন নিলে 1 or C or B হয় না, or BC। ঠিক আছে, আমরা স্যার এখানে বানাইছি কেমনে? আচ্ছা, এই লাইনটা আমরা লিখি A 1 or C or B or BC। এখন গুণ করো A and 1 or AC or
AB or BC, তাহলে A and 1 এ কি A and 1 এ কি A, or AC or AB or BC, তাহলে এই লাইন থেকে এই লাইনে আসছে না, এই লাইন থেকে এই লাইনে আসছে না, তাহলে এই লাইন থেকে এই লাইনে লেখা যায় না, যায় যায়, তাহলে কি দাঁড়াচ্ছে জানো, এটা হচ্ছে অর গেটে যে কোনো একটা 1 থাকলে আউটপুট কি হয়ে যাবে 1 or BC, এটা হয়ে যাবে কি, হ্যাঁ প্রত্যেকটার সাইড নোট দেয়া লাগবে, যখন তুমি A+ পাবা আর সাইড নোট না দিবা এক্সামিনার হিসেবে আমিই নাম্বার কাটবো, বলে দিলাম প্রমিস। প্রত্যেকটার সাইড নোট দিবা পাশে, কেমনে সাইড নোট দিবা বলবা, যেহেতু 1 or P or Q equals to 1, এইভাবে বলবা, বুঝতে পারছো, এখানে বলবা P and 1 equals to P, এরকম সাইড নোট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি রাইট লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে না, হয়ে গেছে, প্রমাণিত। 2 নাম্বার, A or A not B equals to A or B, এটা মনে করা লাগবে, ব্র্যাকেট না দিলে হবে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা দেখি আমরা এখানে, 2 নাম্বার হচ্ছে A or A not B লেফট হ্যান্ড সাইড। আচ্ছা এইটাকে আমরা P or Q R সূত্র ব্যবহার করি, তাহলে কি হবে P or Q and P or R, তাহলে কি হবে এখানে A or A not, A or A not, এই যে। আচ্ছা তারপর এটা কি হবে A or B, তাহলে এটা 1 হয়ে গেল, আর কি থাকলো A or B, তাহলে কি হলো হ্যাঁ A or B। তোমাদেরকে কিছু কাজ দিয়ে দেই, এটা তোমরা করবা, না পারলে বলবা। A or A not B not equals to A not or A or B not, তারপর হচ্ছে 4 নাম্বার A not or AB equals to A not or B, 5 নাম্বার A not or AB not equals to A not or B not, এগুলো তোমরা প্রমাণ করবা। এরপর 6 নাম্বার এখানে লিখি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে A not equals to A মাইনাস এ প্লাস, এর মান ধরো 0, 0 নটে কি হবে 1, সেটা যদি আবার নট করো 1 নটে কি হবে 0, যেই এলাও সেই কত। এছাড়াও আরো কিছু সূত্র আছে কিন্তু এগুলো খুব ইয়া করে না, বিনিময় উপপাদ্য। বিনিময় কি, বিনিময় হচ্ছে A or B equals to B or A, 1 নাম্বার। আবার মনে করো এটা হচ্ছে A and B equals to B and A, মানে যেই এলাও এই কত 5 যোগ 10 15, 10 যোগ 5 15। তারপর হচ্ছে সহায়ক উপপাদ্য আছে, সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্যের মধ্যে আছে হচ্ছে 3 নাম্বার, মনে করো A or B or C, এই যে একটু সহায়ক একসাথে, হ্যাঁ সরি সহায়ক না, এটা হলো অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ, ঠিক আছে, অনুষঙ্গ উপপাদ্য equals to A or B or C, 4 নাম্বার বা 1 2 দিলে হবে A and B and C equals to A and B, এক লগে জোড়া দিছেন C। তাহলে এই জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিস করো অবশ্যই সমীকরণ সরলীকরণে খুব ইম্পর্টেন্ট 3.2 এ। নেক্সট ক্লাসে আমরা ন্যাননরের সার্বজনীনতা দেখব, দেখার পর দিয়ে সমীকরণ সরলীকরণে একটা ক্লাস অলরেডি অনলাইনে দেয়া আছে, ন্যাননরের সার্বজনীনতা দেখার পর এনকোডার ডিকোডার দেখব, দেখার পরে সমীকরণ সরলীকরণে যাব, হাফ অর্ডার করব, ফুল অর্ডার করব, হাফ অর্ডার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ রেগুলার ক্লাস করো, সাকসেস অবশ্যই আসবে। থ্যাংক ইউ।